প্রশাসনকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে রাখছি, আজকের বক্তব্য আমি সুদ এবং ঘুষের উপরে দিচ্ছি। আমার এই বক্তব্য বিগত 50 বছর যাবৎ যারা এখানে এই মাঠে বক্তব্য দিয়েছে তার সাথে মিলাবেন, ভবিষ্যৎ 50 বছর মিলাবেন। যারা থাকবে তাদেরকে বলে যায়েন, দেখবেন এর সাথে মিল খাবে না। হয় কেসা কাহিনী আছে, না হয় কারো বদনাম আছে, না হলে আরও কিছু আছে। সে বক্তব্য এই কথা দিয়ে পূর্ণ আছে। আমরা এই জাতির সামনে সঠিক কথা বলি। আমার দিকে চেয়ে থাকেন, আমি একটা লম্বা হাদিসের অনুবাদ আপনাকে শোনাই। শামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করার পরে আমাদের মুখামুখি বসে বলতেন সঙ্গী সাথে, এই ছেলে থামো না, চিল্লাচ্ছ কেন? যারা যাবে তারা যাবেই, তুমি আর আমি অন্তত এক খেয়ালে থাকি, তাহলে আমাদের কথা বলার পথ, কথা বলা সহজ হবে। শামর ইবনে জুনদুব বলেন, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি বসে জিজ্ঞাসা করতেন, রাতে কোনো কেউ স্বপ্নে কিছু দেখেছে? যদি কেউ স্বপ্নে কিছু দেখত, আল্লাহ রাসূল তার স্বপ্নের তাবির করে দিতেন। একদা আল্লাহর নবী বললেন, গত রাতে তোমরা স্বপ্নে কিছু দেখেছ? আমরা বললাম, জি না আল্লাহর নবী, আমরা স্বপ্নে কিছু দেখিনি। আল্লাহ রাসূল বললেন, তবে আমি স্বপ্নে দুইজন লোককে দেখলাম। তারা এসে আমার 2 হাত ধরলো, 2 হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। যেতে যেতে দেখি একটা লোক বসে আছে, একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। লোহার বাঁকা লাঠি তার মুখের ডান দিক দিয়ে ঢুকিয়ে দিয়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার বাম দিকে ঢুকিয়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। বাম দিক চিরে ফেলতে না ফেলতেই ডান দিক ঠিক হয়ে যাচ্ছে। আমি বললাম, এ কি দৃশ্য? তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে দেখি একটা লোক চিত হয়ে শুয়ে রয়েছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে। পাথর দিয়ে তার মাথার উপরে মারছে, মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। পাথরটা আনতে না আনতেই আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার মারছে। আমি বললাম, এ কি দৃশ্য? তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফানতালাক না, আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে দেখি একটা গর্ত, যার উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। তার ভিতরে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে। পুরুষ নারী উলঙ্গ অবস্থায় আছে, একসাথে জমা ধরে আছে। জোরে যখন জ্বলে উঠছে, খুব উপরে চলে যাচ্ছে, মনে হচ্ছে বের হয়ে যাবে। আবার যখন কমে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে। আমি বললাম, এই কি দৃশ্য? পুরুষ নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে কেন? তারা দুইজন বলেন, ইনতালেক, চলতে থাকেন। তারপরে আমি চলতে থাকলাম। চলতে চলতে দেখি একটা রক্তের নদী। নদীতে মানুষ নেই, নদীতে পানি নেই, শুধু রক্ত আর রক্ত। নদীতে পানি নেই, শুধু রক্ত আর রক্ত। একটা লোক রক্তের মাঝামাঝিতে আছে, একটা লোক পাশে দাঁড়িয়ে আছে। লোকটা যতবার রক্তের নদীর মাঝামাঝি থেকে উঠার চেষ্টা করে, পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দেয়, আবার পাথরের চোটে মাঝামাঝিতে চলে যায়। আমি বললাম, এই কি দৃশ্য? তারা দুইজন বললেন, চলতে থাকেন। চলতে থাকলাম। চলতে চলতে দেখি একটা বাগান। দেখি সেখানে একটা বড় গাছ, গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন। দেখি সামনে কতগুলি বাচ্চা ছেলে। দেখি একটু দূরে একটা লোক এইভাবে আগুনকে উত্তেজিত করছে। আমাকে গাছের উপরে নিয়ে গেল, একটা ঘরে ঢোকানো হলো। এত সুন্দর ঘর আমি জীবনে দেখিনি। সেখানে পুরুষ নারী, যুবক যুবতী, ছেলে মেয়ে সবাই আছে। ওখান থেকে আমার বের করে নিয়ে আর উপরে নিয়ে গেল, আর একটা ঘরে ঢোকালো। এত সুন্দর ঘর আমি জীবনে কোনোদিন দেখিনি। পরের ঘরটা আগের ঘরের চেয়ে সুন্দর। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আছে যুবক আর এখানে আছে বৃদ্ধ মানুষ। 1 মিনিট। এই ছেলেরা, যাদের প্রয়োজন নাই তারা বসে পড়ো।
এবার আমরা এই হাদিসের আলোচনা কি ঘটলো এগুলো বাস্তব দেখিয়ে কথা শেষ করব। এইটার বিষয়ে আলোচনা চালাই যেতে বললে অসুবিধা না, কিন্তু এইটার বিষয়ে কিছু টাচ দেওয়া যাবে জাল হাদিস এবং সম্মানিত দিনী ভাই বোন, এইবার আল্লাহর নবী বললেন, আখবেরিনি আম্মা রাআইতু, যা কিছু দেখলাম রাতে তোমরা দুইজন আমাকে বলে দাও কি দেখলাম। তারা দুইজন বললেন ঠিক আছে, সব বলে দিব। এক নম্বরে যে আপনি দেখলেন, যার বাঁকা লাঠি দিয়ে মুখের ডান দিক চিরে ফেলা হচ্ছিল, মুখের বাম দিক চিরে ফেলা হচ্ছিল, সে হলো মিথ্যুক, মিথ্যে কথা বলতো। কিয়ামত পর্যন্ত তার এরকম শাস্তি হতে থাকবে। আজ থেকে জীবনে মিথ্যে কথা বলবেন না। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি মজাক করে হলেও মিথ্যে ছেড়ে দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। কেউ যদি মজাক করে হলেও মিথ্যে ছেড়ে দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তারপরে যে দেখলেন একটা লোক চিত হয়ে শুয়ে আছে, একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করছে, ইনি হচ্ছেন মাওলানা মানুষ। এই ছেলে, এবার আমরা আসল পথে ফিরে এসেছি, চলো যাই দেখি যার মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনি কে? মাওলানা মানুষ। এক। দুই, যারা এদিক ওদিকে দাঁড়িয়ে আছেন, রাস্তায় হাঁটছেন, তারা একটু থামেন। এই ছেলে থামো, কথা মনে করে যাও। যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনি কে? আলেম মানুষ। এক। দুই, শোনো, জাহান্নাম উদ্বোধন করা হবে কাকে দিয়ে? আলেম মাওলানা মানুষকে দিয়ে। দুই। তিন, আল্লাহর নবী বললেন, আমাকে জিবরাইল মেরাজে উপরে নিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখি অনেক মানুষ যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল এ কি কথা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কি কথা? আগুনের কেঁচি দিয়ে এদের ঠোঁট জিহ্বা কেটে দেওয়া হচ্ছে কেন? এরা কারা? তো জিবরাইল বললেন, হাওলায়ে খুতবা মিন উম্মাতিক, এরা যারা আপনার উম্মতের বক্তা বক্তৃতা করে বেড়াতো। খুব কঠিন হয়ে গেল যে। চার, আল্লাহর নবী বললেন, মাওলানা সাহেবকে যখন জাহান্নামে দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে ভুঁড়িটা ঝোলে বের হয়ে পড়বে, তখনও ভুঁড়ি নিয়ে জাহান্নামে ঘুরবে। জাহান্নামীরা চতুর্দিকে জমা হয়ে বলে, মালাক, হুজুর কি খবর? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি আমাদেরকে ভালো কথা বলছিলেন, মন্দ থেকে নিষেধ করছিলেন, আপনি কেন জাহান্নামে? তখন হুজুর বলবেন, কি করি? ভালো বলেছি, ভালো করিনি যে। হাদিস বুখারী মুসলিম। এক, হুজুরের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। দুই, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন। তিন, জিহ্বা ঠোঁট কেটে দেওয়া হবে। চার, নাড়ি ভুঁড়ি ঝুলবে, ও নিয়ে ঘুরতে থাকবে। 10-15 বছর আগে গাইবান্ধা জেলায় গরুর পায়ে ধান মাড়ার সময় ধান যেমন গরুর উপরে ধান, যে ধানের উপরে যেমন গরু ঘুরতো, ওইভাবে মাওলানা সাহেব তার ভুঁড়ি নিয়ে ঘুরবে। কেন? সে আমল করতো না, সেই জন্য। সম্মানিত দিনী ভাই বোন, বক্তব্য দিয়েছে, আমল করেনি, মিথ্যা কথা বলেছে। 4টা হাদিস গেল, এবার 5। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলেন, ওই যে আপনি দেখলেন যে একটা গর্ত, দুইজন পুরুষ নারী জমা ধরে আছে, ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, উলঙ্গ হয়ে আছে, আগুনে জ্বলছে, আবার নিচের দিকে নেমে আসছে। আগুন যখন জোরে জ্বলে উঠছে, উপর দিকে চলে যাচ্ছে, দুইজন জমা ধরে আছে উলঙ্গ অবস্থায়। এরা হচ্ছে ব্যভিচার, ব্যভিচারিণী।
যারা আগুনের ভিতরে জ্বলছে জমা ধরে, এরা কারা? ব্যভিচার, ব্যভিচারিণী। 1 মিনিট, আল্লাহ রসুল বলছেন আরেকদিন দুইজন ফেরেশতা আমরা হাত ধরে নিয়ে যাচ্ছে, হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফেঁপে 25-30 হাত উঁচা হয়ে আছে, এত গন্ধ, মনে হচ্ছে যেন এরা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন এরা গণশৌচাগার, মনে হচ্ছে যেন এরা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন এরা গণশৌচাগার। আমি বললাম ইন্না লিল্লাহ। জিবরাইল, এরা কারা? এরা কারা? এরা কেন এত ফুলে ফেঁপে উঁচু হয়ে আছে? এদের এত গন্ধ কেন? তা আল্লাহ রাসূলকে জিবরাইল বললেন আহমদ জোনাতা জাওয়ানি, ওরা হলো ব্যভিচার, ব্যভিচারিণী। একবার জ্বলছে জমা ধরে উলঙ্গ অবস্থায়, এরা কারা? ব্যভিচার, ব্যভিচারিণী। যারা ফুলে ফেঁপে উঁচু উঁচু হয়ে আছে, গন্ধে টিকা যায় না, এরা কারা? ব্যভিচার, ব্যভিচারিণী। এইখানে আর একটা হাদিস আছে, সূত্রে একটু দুর্বলতা আছে। বলা হয়েছে যারা ব্যভিচারিণী মহিলা, ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামী টিকতে পারবে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দিন রাত আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এই ছেলে, তোমার মোবাইলে যেন আর কোনো মেয়ের নাম্বার না থাকে। আজ থেকে তুমি বন্ধ করে দাও, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। আর বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবা। আর মহিলা, তোমাকেও বলছি, মেয়ে তোমাকেও বলছি, তুমি আর এই তোমার মোবাইলে কোনো ছেলের নাম্বার রাখবা না। তোমার মাথায় কিছু আছে, যে ছেলের সাথে তুমি কথা বলো, ওই ছেলে আরও কত মেয়ের সাথে কথা বলে। তোমার একটু হোশ বুদ্ধি থাকা দরকার। আর তুমি একটা মেয়ে মানুষ, জাতিকে ধ্বংস করে পাপী করে কি করতে চাচ্ছ? সম্মানিত দিনী ভাই বোন, আর ওই যে আপনি দেখলেন যে নদীতে একটা মানুষ পড়ে আছে, পানি নেই, শুধু রক্ত আর রক্ত, এ হলো সুদখোর। এক টাকা সুদ খেলে 36 বার জেনা করে যা পাপ হয় তাই হবে, তার চেয়ে বেশি। 2, সুদের পাপের 70টি ভাগ আছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মাথাকে ভেঙে চৌচির করা হবে। সুদ খায় যারা, তারা জাহান্নামে যাবে। ঘুষ নেয় যারা, ঘুষ দেয় যারা, তারা অভিশাপ, তারা অভিশপ্ত, তারা অভিশপ্ত, তারা অভিশপ্ত। সুদ ঘুষের মান প্রায় একই, ফলাফল জাহান্নাম। আর ওই যে দেখলেন বড় গাছের পাশে একজন বসে আছে, উনি হচ্ছেন ইব্রাহিম। ওই যে দেখছেন একটা লোক আগুনকে উত্তেজিত করছে, উনি হচ্ছেন জাহান্নামের মালিক। আর এই যে আপনি প্রথম ঘরে ঢুকলেন, এটা হলো সাধারণ মোমেনের জান্নাত। এই যে এখন বের হলেন, এটা হলো শহীদদের ঘর। এই যে আমি ডান হাত ধরে আছি, আমি হচ্ছে জিবরাইল। এই যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মেকাইল। আপনি একটু মাথাটা উপর দিকে করেন, করলাম। ওই যে দেখেন কত সুন্দর ঘর, এটা আপনার জান্নাত, আপনার ঘর। ও তাহলে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি ঘরে ঢুকে যাই। না 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 না, আপনার বয়স বাকি আছে। যখন আপনার বয়স শেষ হবে, তখন আপনি এই ঘরে চলে আসবেন। বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, আমি সকল দিনী ভাই বোনকে আজকে সুদ ঘুষের আলোচনা করে যে সব বিষয়গুলি বিশেষ সতর্ক হিসাবে পেশ করা হলো, আপনি সতর্কবাণীকে সত্য সত্যই সতর্কবাণী মনে করে যথাযথভাবে মূল্যায়ন করবেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে পাবেন না। আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। জেনা থেকে বেঁচে থাকুন, সুদ ঘুষ থেকে বেঁচে থাকুন। মানুষের বাড়িতে কিষান দিয়ে খাবো, কামলা দিয়ে খাবো, ভুল পথে যেতে রাজি নই।